আসসালামু আলাইকুম গাইস, রিসেন্টলি দেখতেছি এই ধরনের ভিডিওগুলো টিকটকে বলেন, ইনস্টাগ্রাম বলেন খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন স্টাইলিশ ফন্টে কিভাবে এই ধরনের নেম স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবা তা দেখবেন না। গাইস, ভিডিওটা একটা যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপস, সেকেন্ড আমাদের প্রয়োজন হবে ইনশট। এই দুটি অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপগুলো ডাউনলোড করলে আমরা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। গাইস, অ্যাপটি ইমপ্রুভ হলে এরকম একটি ইন্টারফেস দেখবেন। এবার এখানে ট্যাক্স অপশন দেখতেছেন, এটা এখান থেকে ডিলিট করে দিবেন। তার জন্য উপর ডিলিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখবেন এটা ডিলিট হয়ে যাবে। এইবার উপরে ডিলিটর অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এখানে 12x80 দেখতেছেন, এইটা এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এইটা এখান থেকে 720 করে দিবেন। তারপর এখান থেকে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এবার নিচে একটা অপশন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এবার উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি গ্যালারিটিকে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। সো গাইস, এই পিএনজিটার লিংক ভিডিও ডেসক্রিপশনে ফরওয়ার্ড করা থাকবে, আপনারা অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার নিচে টিক মার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার এটা এবার জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করার পর এবার উপর একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে লক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এইবার প্লাস আইকন দেখতেছেন উপরে, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর উপরে টেক্সট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর টেক্সট অপশনটা চলে আসবে। এইবার এখানে ডবল ট্যাপ করবেন। ট্যাপ করে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার এখান থেকে নিউ টেক্সট এটা এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এইবার আপনি যে নামে ভিডিও এডিট করবেন সেই নামটা এখানে লিখে নেবেন। তো আমি এখান থেকে সেই নামটাই লিখে দিচ্ছি। তো লিখার পরে এইবার উপরে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখবেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এইবার আমাদের এই লেখাটি স্টাইলিশ করতে হবে, তার জন্য এটা আমরা এখান থেকে কপি করে নিব। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এবার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। করার পর এইবার উপরে লেখার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে লিখবেন ফেসবুক স্টাইলিশ নেম। তো এটা লিখার পর এখান থেকে সার্চ করে দিবেন। তো গাইস, এটা লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে, এটার উপর ক্লিক করবেন। গাইস, এটার উপর ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস দেখবেন। এবার নিচে ইন্টার ইউর নেম নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার একটু আগে যে নামটা আমরা কপি করলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব। তো গাইস, পেস্ট করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখবেন এই নামে এখানে অসংখ্য ফাউন্ড অ্যাড হয়ে যাবে। তো এইবার এখান থেকে আপনার পছন্দের ফাউন্ডটি আপনি বেছে নেবেন। তো আমি এখান থেকে এই ফাউন্ডটি অ্যাড করবো, তার জন্য এখানে কপি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। সো গাইস, এটা কপি হয়ে গেলে এইবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে আবার এখান থেকে পিক্সেল অ্যাপসে ওপেন করবেন। ওপেন করার পর এইবার এটা এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর একটু আগে আমরা যে স্টাইলিশ ফন্টটা কপি করলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব। গাইস, এটা পেস্ট করলে দেখবেন ফাউন্ডটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে উপরে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এই জায়গায় আপনি সুন্দর করে বসা দিবেন। তো বসার পরে এবার নিচে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে সাইজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি সাইজটি বড় ছোট করতে পারেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটা অপশন দেখতেছেন স্টিকার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে এনেবল করে দিবেন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনি ব্ল্যাক কালারটাই সিলেক্ট করবেন। তো করার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এবার এখানে একটা অপশন দেখতেছেন শ্যাডো নামে, এই অপশনে ক্লিক করবেন। এইটা এখান থেকে অন করে দিবেন। গাইস, এইবার এখানে অসংখ্য কালার দেখতেছেন, এখান থেকে অবশ্যই ব্ল্যাক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। গাইস, এইবার ইমোজি অ্যাড করতে হবে, তার জন্য উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার টেক্সট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর টেক্সট অপশনটা চলে আসবে। এখানে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস দেখবেন, এটা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে ইমোজি অপশনে ক্লিক করবেন। ইমোজি অপশনে ক্লিক করার পর এখান থেকে 2-3টে ইমোজি অ্যাড করে নেবেন। তো করার পর এবার ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ইমোজিটা অ্যাড হয়ে যাবে। এইবার নিচে অ্যাডজাস্ট করে এটা সুন্দর করে বসা দিবেন। বসার পর হালকা করে এটা ছোট করে দিবেন। তো ছোট করে
করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে আপনি স্টিকার অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে এনেবল করে দিবেন। কালারটা অবশ্যই ব্ল্যাক অ্যাড করবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। স্ক্রল করে একটু এদিকে আসবেন, এখানে শ্যাডো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে এনেবল করে দিবেন। অবশ্যই এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। গাইস এইবার এই ফটোটি সেভ করে নিতে হবে। সেভ করার জন্য শেয়ার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন এটা সেভ হয়ে যাবে, তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। গাইস এইবার আমরা ইনশট অ্যাপসটি ওপেন করব। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ভিডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি ফটো অপশনে ক্লিক করবেন। তো ফটো অপশনে ক্লিক করার পর এইবার এখানে একটা ফ্রি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, এটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। গাইস ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ইনপুট হয়ে গেলে এইবার এখানে ক্যানভাস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে 9.16 এই রেশিওটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইবার এই লেয়ারটা 4 সেকেন্ড জুড়ে অ্যাপ্লাই করে দিবেন। তো আমি এখান থেকে 4 সেকেন্ড করে নিলাম, আপনারাও 4 সেকেন্ড করে নেবেন। এরপর আমরা ভিডিও ফর্ম থেকে চলে আসবো। ভিডিও ফর্ম থেকে আসার পর এখানে পিআইপি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এইবার একটু আগে যে ফটোটি আমরা এডিট করে সেভ করলাম সেটা এখান থেকে আমরা নিয়ে দিব। আমি এখান থেকে সেই ফটো নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবার এটা আমরা ফুল স্ক্রিন করে নিব। তার জন্য এখানে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার আপনি ভিডিওর সাথে দিকে চলে আসছে, এটা এখান থেকে 4 সেকেন্ড করে দিবেন। এবার আমাদের ফটোর অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য আমরা রাইট টপে ক্লিক করব। ক্লিক করার পর উপরে অ্যানিমেশন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটা অ্যানিমেশন দেখতেছেন, এই যে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তার জন্য এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এইটা আমরা এখান থেকে 2.2 সেকেন্ড করে দিব। তো অবশ্যই এটা আপনি 2.2 সেকেন্ড করে দিবেন। তারপর নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর দেখতেছেন এই ধরনের একটা অ্যানিমেশন আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এইবার আমরা ভিডিও প্রথম দিকে চলে আসবো। প্রথম দিকে আসার পর এখানে পিআইপি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করবেন। তো ভিডিও অপশনে ক্লিক করার পর আমি গ্যালারিটিকে একটা ইফেক্ট ভিডিও নিয়ে নিচ্ছি। সো গাইস এই ইফেক্টটার লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এইবার এটা একটা আমরা জুম করে বড় করে দিব। তো বড় করার পর এইবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে, তার জন্য স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখানে ব্লেড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন অপশনে ক্লিক করবেন। সো গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইটা একটু আমরা জুম করে বড় করে দিব। ওকে গাইস বড় করার পরে এইবার আপনি ভিডিওর সাথে দিকে চলে আসবেন। ভিডিওর সাথে দিকে আসার পর বাটি ফেসটা আমরা কাট করে নিব। তো এটা আমরা একটু বড় করে দিব। এভাবে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে এটা বসা দিবেন। গাইস এইবার আমাদের ভিডিওতে একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে মিউজিক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার মিউজিক অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা মিউজিক নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই মিউজিকটি নিয়ে নিলাম। তারপর আমরা ভিডিওর সাথে দিকে চলে আসবো। ভিডিওর সাথে দিকে আসার পর এইভাবে সমান করে একটা কাট করে নিব। কাট করার পর বাটি মিউজিকটা আমরা ডিলিট করে দিব। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট করা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে নেম স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবেন। গাইস আমি একটু ভিডিও প্লে করে দেখাই কেমন হয়েছে, আপনারা একটু দেখুন। গাইস ভিডিও সেভ করার জন্য সেভ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সো গাইস এই অপশনে ক্লিক করে দেখবেন এই ভিডিওটি আপনার কাছে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ওর সাথে পাশে থাকবেন।